হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো আমাদের লাগানো কাঁচকলা গাছ থেকে থোড় রান্না করে। বাড়ির পাশে এই কলা গাছটা লাগানো হয়েছে আর এর মধ্যে কলাও হয়েছে। কাঁচা কলাগুলা বাড়তি হয়ে গেছে, তো আজকে মা কাঁচা কলা রান্না করার জন্য কাঁচা কলাটা নিয়ে আসতে গেল। কাঁচা কলা নিয়ে আসার সময় মায়ের চিন্তা করলো আছে কলার থোড় রান্না করবে। তো গাছ থেকে কলাটা নেওয়া হয়ে গেলে মা এখন বলতেছিল মাঝের অংশটা নিয়ে নেওয়ার জন্য। আর আমিও কলা গাছের মাঝের অংশটা নিয়ে নিয়েছি। বাড়িতে নিয়ে এসে মা এটাকে ছোট করে গোল গোল করে কেটে নিল। এইভাবে সবগুলো থোড়ের পিস কাটা হয়ে গেলে মা এখন এটাকে ছোট করে নিচ্ছে। মা আজকে এই থোড়টাকে ডাউল দিয়ে রান্না করবে, এই জন্য মা এই থোড়গুলোকে অনেক চিকন করে কেটে নিল। এইভাবে সবগুলা থোড়ের পিস মাছ চিকন করে কেটে নিবে। কলা গাছের মাঝের এই থোড়ের অংশটা অনেক শক্ত থাকে, রান্না করলে এটা আবার খাবার উপযুক্ত হয়ে যায়। আর এই মাঝের অংশটা কাটার সময় এর থেকে অনেক ছোট ছোট জালের মতো সুতা বের হয়, এগুলো সব ফেলে দিতে হয়, নয়তো বা এর মধ্যে অনেক কষ্ট থেকে যায়। সবগুলো অংশ কাটা হয়ে গেলে মা এখন এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে। একবার ধোয়া হয়ে গেলে মা এর মধ্যে লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছে। লবণ দিয়ে মাখিয়ে এটাকে কষলিয়ে এর থেকে কষটা বের করে মা আবার এটাকে ধুয়ে নিচ্ছে। লবণ দিয়ে এইভাবে ধুয়ে নিলে নাকি এর মাঝে থাকা কষগুলো সব বের হয়ে যায়। এদিকে মা কলার থোড় রান্না করার জন্য পেঁয়াজ রসুন কেটে নিচ্ছে। পেঁয়াজ রসুন গুলাকে মা ছোট করে কেটে নিবে। আর আগেই বলেছিলাম আজকে মা কলার থোড় রান্না করবে ডাউল দিয়ে, এই জন্য মা কিছু ডাউল নিয়ে নিল আর এগুলাকে ধুয়ে নিচ্ছে। এইভাবে ডাউল গুলো ধোয়া হয়ে গেলে মা এখন এগুলাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। ডাউল দেওয়া হয়ে গেলে মা কলার থোড় কেটে রাখা অংশগুলো দিয়ে দিবে। আর এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ রসুন কাটা। পেঁয়াজ রসুন কাটা দেওয়া হয়ে গেলে মা এখন এর মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দিবে। মশলা হিসেবে এখানে মা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, হলদের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিবে। সাথে দিয়ে দিবে আদা বাটা, রসুন বাটা, এর মধ্যে খাল এবং গোটাও দিয়ে দিবে। সবগুলা মশলা দেওয়া হয়ে গেলে মা এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে। তেল দেওয়া হয়ে গেলে মা এখন এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। সবগুলো উপকরণ একসাথে মিশানো হয়ে গেলে মা এখন এটাকে চুলার মধ্যে বসিয়ে দিবে। চুলার মধ্যে কিছুক্ষণ বসিয়ে এটাকে কষিয়ে নিবে। যতক্ষণ পর্যন্ত না কষানো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে আর একটু পর পর নেড়েচেড়ে দিবে। কিছুক্ষণ পর মা এর মধ্যে তেজপাতা দিয়ে দিল আর এইভাবে মা একটু পর পর এটাকে নেড়েচেড়ে দিচ্ছে। দেখা যাবে কিছুক্ষণের মধ্যে আমাদের তরকারিটা আজকে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে মা এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিবে। আজকে মা কলার থোড়া ডাউল এমন ভাবে রান্না করবে এর মধ্যে তেমন পানি থাকবে না, হালকা শুকনা করে মা আজকে এই তরকারিটা রান্না করবে। পানি দেওয়া হয়ে গেলে মা এটাকে চুলার মধ্যে বসিয়ে রাখবে আর এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবে। যতক্ষণ পর্যন্ত পানিটা ঘন হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত চুলার মধ্যে রেখে দিবে। এর মধ্যে থাকা পানিটা ঘন হয়ে আসলে মা এটাকে চুলা থেকে নামিয়ে নিবে। দেখতেই পাচ্ছেন কলার থোড় দিয়ে ডাউল রান্না হয়ে গেল। আর আমি এখন খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি আমার প্লেটের মধ্যে কলার থোড় দিয়ে রান্না করা ডাউল। আর সত্যি গাইস এটা খেতে অসাধারণ হয়েছে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।